ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে, ভালোই থেকো। এই গরমের মধ্যে নিজের শরীরের খেয়াল রাখো আর বাচ্চাদের খেয়াল রাখো। তো চলো, এই গরমের মধ্যে তো রান্নাঘরে একদমই থাকতে ভালো লাগে না, মনে হয় কি করে তাড়াতাড়ি একটা রান্না করবো, শর্ট করে বেরিয়ে যেতে পারবো। গরমের মধ্যে কি বলতো, প্রচন্ড ঘামও হয় আর রান্নাঘরে তো ফ্যান চালানো যায় না। এই তোমার যে একটু ফ্যান চালাবো তো গ্যাসে তখন আঁচ লাগবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা তোমাদের সাথে ব্যাক ক্যামেরা আগে শেয়ার করে ফেলি। আজ একটা হালকা পাতলা তোমার সাথে রান্না শেয়ার করব। তো চলো, এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। আর এখানে একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। এখানে একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তোমার একটু মৌরি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, এখানে নিয়েছি ধনে, গোটা ধনে 1 চা চামচ, গোটা জিরে 1 চা চামচ, সাদা জিরেটা। আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, দুটো নিয়েছি পাকা লঙ্কা। এখানে নিয়েছি একটুখানি নিয়েছি নুন, একটুখানি নিয়েছি চিনি, আর একটু স্বাদ মতো মানে নুন হলুদ চিনি স্বাদ মতো সব নিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের একটা টমেটো ভালো করে কেটে নিয়েছি। খুব হালকা পাতলা রান্নাটা শেয়ার করব। তো চলো, এবং মাছগুলো আর রান্নাটা করব সর্ষের তেলে। তো তেল আমার অলরেডি চলে এসছে। তো চলো, মাছগুলো একে একে ভেজে নিই। খুব ভালো করে মাছগুলো ভেজে নেবো। এদিকে দেখো, মাছগুলো আমার ভাজা চলছে। আর এদিকে মশলাটা একটু পেস্ট করে নেবো। তো এটা আমি বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা শেয়ার করবো। গরমের মধ্যে আর গুঁড়ো মশলা দিয়ে করছি না। দেখো, জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, দুটো ফোটানো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু মৌরি। তো চলো, এটা খুব ভালো করে মিহি করে একটু পেস্ট করে নেবো। শিলপাতায় বাটলে খুব ভালো হতো। তো এখন আর শিলপাতায় বাটছি না, প্রচন্ড গরমও পড়ে গেছে, বসে বসে বাটতে পারবো না, সেগুলো মিক্সি জারে বেটে নিই। তো সব মাছগুলো দেখো উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে করে আমি ভেজে নিয়েছি। তো চলো, এরপর এর মধ্যে পাতলা আলুটা দেবো। ফোড়নটা আমি এখানে আর কিছু আমি ফোড়ন আমি দিচ্ছি না। তো চলো, খুব ভালো করে মাছটা তুলে নিই। সব মাছগুলো দেখো কিন্তু লাল লাল করে ভেজে নিই। পাতলা ঝোল করবো তাই লম্বা লম্বা করে আলুটা কেটেছি। তো চলো, আলুটা খানিকক্ষণ একটু ভেজে নেবো। আর এদিকে আমার মশলাটা পেস্ট করাই দেখো হয়ে গেছে। ঝালের পরিমাপটা বলে দিই, তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দেবে। আমি কিন্তু কম ঝালটা দিয়েছি, যেহেতু আমার বাড়িতে ঝালটা সবাই কম খায়। তো চলো, একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভাজি। ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি। দেখো আলু কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আদা রসুন গ্রেট করে রাখাটা দিয়ে দিলাম। খুব অল্প অল্প করে দিচ্ছি, গরমের দিনে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, বেশি রিচ আমি করবো না। চল, মিনিট দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। চলো, ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম আলুটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা। একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম। আর যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তার জন্য নুন হলুদ মিষ্টি একসাথে ঢেলে দিচ্ছি। আর সামান্য একটু দেবো বাটি ধোয়া জল। চলো, খুব ভালো করে নাড়াচাড়া করে নিই ঢাকা দিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো, ভালো করে যাতে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে আর পেঁয়াজ আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি। ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালো করে নেড়ে চাড়িয়ে কষে নিয়েছি, সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর কাঁচা গন্ধটাও আমার বেরিয়ে গেছে। আর টমেটোটাও দেখো কত নরম হয়ে গেছে, খোসাগুলো বেরিয়ে চলে। তো চলো, এরপর এখানে দিচ্ছি বাটা মশলাটা। খুব সামান্য বাটা মশলা ইউজ করলাম। আর সাইডে দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে রান্নার ফ্লেভার সম্পূর্ণ আলাদা হয়। আর মিক্সিং জারে ধোয়া বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম। তো চলো, আবারও ঢাকা দিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো যতক্ষণ আমার সুন্দরভাবে তেল মিক্স করছে। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই মিনিট দুয়েকের মতো।
তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। খুব অল্প তেলেই রান্নাটা করলাম। তোমরা কিন্তু গরমে এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এই ঝোলটা যদি সত্যি থাকে গরম ভাতের মধ্যে তো আর কিছুই লাগবে না। তো চলো সাইডে তো জল বসিয়ে রেখে দিয়েছি, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো চলো এরপর এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। একটু পাতলা আমি ঝোলটা বানাবো। আলুটা তো অলরেডি সেদ্ধ হয়ে এসছে। তো চলো মানে 4 থেকে 5 মিনিটের মধ্যে আর একটু রান্নাটা করে নেব। চলো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই। তো মিনিট দুয়েকের মতো দেখো ঝোলটা 4 থেকে 5 মিনিট, মিনিট দুয়েক নয় 4 থেকে 5 মিনিট অবধি করলাম। একদম কিন্তু আমি পাতলা ঝোলটা করছি, একদম ঝোলটা কিন্তু পাতলাই তোমাদেরকে দেখো, তোমরা দেখো এই গরমের মধ্যে পাতলা ঝোলই ভালো। আলু কিন্তু একদমই দেখো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো ভিজে যাচ্ছে। তোমাদেরকে দেখায় দেখো আলু একদম 2 টুকরো হয়ে যাচ্ছে। এই দেখো আলু একদম ভেঙে যাচ্ছে। তো চলো এরপর এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে মিনিট দুয়েকের মতো আরো ফুটিয়ে নেবো, যাতে গ্রেভিটা সমস্ত মাছের মধ্যে ঢুকে যায়। চলো মিনিট দুই ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে দেখো ফুটিয়ে নিলাম, গ্রেভির মধ্যে সমস্ত মাছের ঢুকে গেছে। তো দেখো এরপর আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি, আর আমার মাছের ঝোল রেডি। 5 মিনিট পর তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। তো ঢাকাটা খুলে দেখায় তোমাদেরকে, দেখো দেখো আমার হালকা পাতলা মাছের ঝোল রেডি হয়েছে। গরমের দিনে তোমরাও কিন্তু এইভাবেই বানিয়ে খাও। হ্যাঁ মানে গ্যাস অম্বলের একদমই হবে না, এরকম পাতলা ঝোল বানিয়ে খাওয়াটাও ভালো। তো চলো তাহলে রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা আমার এই হালকা পাতলা গরমের মধ্যে মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে তো বলার নেই, একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আর আমার এখন আর কিছু বলার নেই তোমাদের কাছে, আমার একটা এখন বিশাল একটা অনেক বড় পরিবার তৈরি হয়ে গেছে। তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি অনেকটাই উঠতে পেরেছি। তো প্লিজ প্লিজ যারা নতুন বন্ধু হয়ে উঠছো, পুরোনো বন্ধুদের আমি একদমই বলছি না, যারা নতুন বন্ধু হয়ে উঠছে তাদেরকে বারবার বলছি তোমরা আমাকে আরেকটু তোমরা এগিয়ে নিয়ে চলে যাও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।